এই বিপদের একটা রিহার্সাল ক্ষেত্রে সাম্রাজ্যবাদীরা কত নিষ্ঠুর হতে পারে, কত নির্মম হতে পারে। আমরা ভিয়েতনামের কথা ভুলে গিয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কথাও ভুলে গিয়েছি, কিন্তু গাজা আমাদেরকে প্রতিদিন মনে করিয়ে দেয় ওই সাম্রাজ্যবাদের সঙ্গে যারা হাত মেলায় কিভাবে তারা জনগণের বিপক্ষে দাঁড়াতে পারে। আজকে গাজাবাসী, তাদের ওষুধ নাই, তাদের খাদ্য নাই। এই রোজার মাসে আপনারা দেখেছেন যে ঘাস পানিতে ভিজিয়ে তার মধ্যে একটু লেবুর রস দিয়ে তারা ইফতার করছেন। অথচ এই প্যালেস্টাইন, অথচ এই গাজা ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ জায়গা, সবচেয়ে উর্বর জমি, সবচেয়ে ভালো আপেল বাগান, সবচেয়ে ভালো জলপাই বাগান এবং সবচেয়ে বড় সমৃদ্ধ সংস্কৃতি ছিল বলে পৃথিবীর যে বেশিরভাগ মানুষ যে সমস্ত ধর্ম পালন করে তার মধ্যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, তিন ধর্মেরই তীর্থস্থান বলে একসময় জেরুজালেমকে মনে করা হতো। এখন জেরুজালেমকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মানুষের একটা আবেগ আছে, কিন্তু সেই আবেগকে যুদ্ধের উন্মাদনায়, সম্পদ দখলের চেষ্টায়, ইসরায়েল নামক রাষ্ট্র তার সম্প্রসারণের জন্য এবং গোটা মধ্যপ্রাচ্যের তেল সম্পদের পর্যন্ত প্রতিষ্ঠা করার জন্য তারা ঘুরিয়ে দিচ্ছে, মানুষ ব্যস্ত করছে। রক্তের চাইতে তেল কি ঘন হয়ে গেল? ওই তেলের জন্য রক্ত ঝরাতে তাদের কি দ্বিধা হয় না? ওই জনগণের অশ্রুর কোনো মূল্য কি তাদের নাই? ওই সন্তান হারা মায়ের বেদনার কথা কি তারা ভুলে গেল? এরা সব ভুলে যেতে পারে। ফলে আজকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে আমরা গোটা পৃথিবীর যুদ্ধবিরোধী মানুষের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই। যুদ্ধবিরোধিতা মানেই সাম্রাজ্যবাদ বিরোধিতা, যুদ্ধবিরোধিতা মানেই শোষণ বিরোধিতা। যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন সেই মানুষদেরকে আমরা আবেদন জানাই, যুদ্ধের চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে, যেখানে জীবন এবং মৃত্যুর মাঝখানে একটা সূক্ষ্ম সুতা। আগের দিন ঘুমিয়েছেন, পরের দিন তার ঘুম ভাঙবে কিনা যেই নিশ্চয়তা যে মানুষের কাছে নাই, এর চাইতে জীবন এবং মৃত্যুর মাঝখানে বৈষম্য আর কি হতে পারে। ফলে যারা বৈষম্যের জন্য বিক্ষুব্ধ হন, বৈষম্য বিরোধী লড়াইয়ের জন্য যারা রাজপথে থাকেন, সেই সকল মানুষের কাছে আমরা আবেদন জানাই, আসুন বাংলাদেশ থেকে আমরা অন্তত এই প্রতিবাদটা জানাই, যেখানে এই মানুষ নিপীড়িত হয় আমরা সেই নিপীড়িত মানুষের ভাই,